একটু আগে যেই বক্তা বললেন তার কথাটা দিয়েই শুরু করতে চাই, উনি শেষ করলেন, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। ওই বাংলাদেশে যেন আমরা কখনো আর ফিরে না যাই, এই প্রতিজ্ঞা যেন আমরা করি। আমার এক ফুফাতো বোন আছেন, টুনি বোনা, ভালো নাম আর বললাম না। 71-এর 25শে মার্চে রাতে ওনার স্বামী শামসুজ্জামান, উনি ছিলেন চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার, তাকে পাক হানাদাররা ধরে নিয়ে যায়। তারপরে তার কোনো খবর আমরা পাইনি। অনেক বছর হয়ে গেছে, আমরা ধরেই নিতে পারি এতদিন কি হয়েছে। এবং এখানেও তো আমরা জানি যে মাইকেল চাকমাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তার পরিবার এক পর্যায়ে শেষ মানে সে মারা গেছে ভেবেই কিন্তু অগ্রসর হয়েছিল। আমরা তো আশা করি এখনো সেই মানুষগুলিকে ফিরে পাবো। আমি টুনিবুর কথাটা এই কারণেই বললাম যে তারপরে এত বছর পরে এখনো যদি টুনিবু শোনেন যে কেউ পাকিস্তানে যাচ্ছেন, তার সাথে যোগাযোগ করেন, একটু খোঁজ নাও না, যদি বেঁচে থাকেন, যদি কোনো খবর পাওয়া যায়। কারণ এই মানুষগুলি তো তাদের প্রিয়জনের কি হয়েছে সেটা যেহেতু জানেন না, তাদের জন্য মানা খুব কঠিন যে সেই মানুষ হয়তো আর নেই। এবং যেই মা, যেই বোন, যেই আত্মীয় তার ওই প্রিয়জনকে কবর দিতে পারেনি, তার দেহটা দেখেনি, তার জন্য জীবনটা কতটা কষ্টের সেটা আমাদের ভাবতে হবে। কারণ একজন মারা গেলে তো অবশ্যই দুঃখজনক, কিন্তু যেখানে আমি জানি না, ওই স্বপ্ন নিয়ে আছি, তারপরেও বুক কাঁপছে, কিন্তু মন আমাকে বলছে মেনে নাও, এই মেনে নেওয়াটা খুব কঠিন। এবং এই মেনে নেওয়াই আমাদের করতে হচ্ছে আজকে এরকম জায়গায়। কারণ সত্যিকার অর্থে আমরা এখনো সেই শেষ বিচার পাইনি, সত্যিকার অর্থে কি হয়েছে জানি না। আমরা ফিল্মটার মধ্যে যে অংশগুলি দেখলাম, একেবারে শেষের অংশটা যদি দেখেন, যখন ওই ভাঙা দেয়ালের ভেতর দিয়ে আপনি দাঁড়িয়ে দেখছেন, তখন তো আপনি জানেন এর ভেতরে কি হয়েছিল। ওই দেয়ালগুলি তখনও কাঁদে, চিৎকার করে। এই চিৎকার, এই ক্রন্দন আমরা শুনতে পাই কিনা সেটাই হচ্ছে কথা। এবং আমি আশা করি মায়ের ডাক যে অসাধারণ কাজ করছে সেটার মাধ্যমে, এবং আপনারা যারা সকলে যেই ভূমিকা রেখেছেন সেটার মাধ্যমে আমরা কখনো যেন সেই ক্রন্দন ভুলে না যাই। ধন্যবাদ।